তো আজকে ভিডিওটা হলো যে বাংলাদেশের আইনসভার নাম কি। তো বাংলাদেশের কিন্তু একটা আইনসভা আছে, তো এটার নাম কি সেটা আজকে ভিডিওটা আমি বলে দেবো সরাসরি গাইড থেকে। আর প্রতিটা প্রশ্ন তো সরাসরি গাইড থেকে দেখতে ফেসবুক পেজটা ফলো করে রাখবে, ফেভারিট করে রাখবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে। এবং যারা ইউটিউব থেকে দেখতেছো তোমরা সাবস্ক্রাইব করে বা ভিডিও থেকে লাইক করে দেবে। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তোমরা কিন্তু বেশি সাপোর্ট করতেছো না, তোমরা বেশি কিন্তু ফলো করবে এবং ফেভারিট করবে, শেয়ার করবে ভিডিওটা এবং লাইক করে দেবে ভিডিওতে। তার তোমরা যত বেশি আমাকে সাপোর্ট করবে তত বেশি আমি তোমাদের জন্য ভিডিও করবো সরাসরি গাইড থেকে উত্তর পাঠিয়ে দেবো। তো তাই তোমরা বেশি বেশি সাবস্ক্রাইব করবে, ফলো করবে এবং ফেভারিট করে রাখবে, অল নোটিফিকেশন অন করে রাখবে ফলো করে। তো বাংলাদেশের আইনসভার নাম কি, তো এটা স্কুলে দেবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওতে একটু লাইক করবে। আর তোমাদের প্রতিটা ক্লাসের টিক্স উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, রচনামূলক প্রশ্ন উত্তর এগুলো সরাসরি গাইড থেকে দিচ্ছি, তোমরা ছেলে দেখে নিতে পারো। তো তোমরা যে কোনো ক্লাসের যে আলাদা টিক্সগুলো দেখছো বইদের প্রথম টিক্স দেখার ক্ষেত্রে একটু ভিন্নভাবে সার্চ করতে হবে, দুইবার সার্চ করতে হবে। স্ক্রিনে একটা নাম দেখতে পাচ্ছ, ইংরেজিতে লিখছি এইচ.এম. হাসান, এইচ.এ.এস.এ.এন। তো তোমরা যে কোনো ক্লাসের যে আলাদা টিক্সগুলো দেখছো বইদের প্রথম টিক্স মানে 1 নাম্বার টিক্স নিয়ে প্রশ্ন লিখবে। তারপর ইউটিউবে সার্চ করলে ওদের সবগুলো টিক্সের উত্তরগুলো সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। যে আলাদা টিক্সগুলো দেখছো বইদের প্রথম টিক্স মানে 1 নাম্বার টিক্স নিয়ে প্রশ্ন লিখবে। তারপর ইউটিউবে সার্চ করলে ওদের সবগুলো টিক্স নিয়ে তোমরা সরাসরি গাইড থেকে উত্তর পেয়ে যাবে। যদি না পাও সেক্ষেত্রে দ্বিতীয়বার সার্চ করবে টিক্স দেখার জন্য। যে ওদের টিক্সগুলো দেখছো ওদের প্রথম টিক্স মানে 1 নাম্বার টিক্স নিয়ে প্রশ্ন লিখবে। তারপর স্ক্রিনে একটা এইচ মাসলা লেখা আছে এটা লিখবে। তারপর ইউটিউবে সার্চ করলে ওদের সবগুলো টিক্স নিয়ে তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। চাইলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো এবং তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেখে নিতে পারো। সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে হবে, ওই সংক্ষিপ্ত প্রশ্ন দেখে সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে যাবে, যে সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে ওই সংক্ষিপ্ত প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করে সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে। রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে। এবং সৃজনশীল দেখতে যে সৃজনশীল দেখছি ওই সৃজনশীলের অবশ্যই ক নম্বর থাকে, সৃজনশীলের ক নম্বর লিখে ইউটিউবে সার্চ করলে ওই সৃজনশীলের সম্পূর্ণ উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। শুধুমাত্র সৃজনশীলের ক নম্বর লিখে ইউটিউবে সার্চ করলে সৃজনশীলের সম্পূর্ণ উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। তো বাংলাদেশের আইনসভার নাম কি, তো এটাই বলে দেবো আজকে। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে করবে আর ফেসবুক পেজটা ফলো করে ফেভারিট করে রাখবে এবং অল নোটিফিকেশন অন করে দেবে। তো উত্তরটা দেখে নাও। তো অনেকেই হয়তো কমেন্ট করবো তো এটা তো আমি জানি, আমি তো এটা জানি, এটা পারি, এরকম কমেন্ট করবা অনেকেই। তো বাংলাদেশের আইনসভার নাম হলো জাতীয় সংসদ যেটা আমরা চিনি। তো বাংলাদেশের আইনসভার নাম হলো জাতীয় সংসদ। বাংলাদেশের আইনসভার নাম কি? জাতীয় সংসদ। তো এটাই ছিল আজকের প্রশ্নের উত্তর। অনেক ঘুম আসতেছে, তো 11টা হয়তো বা বেজে গেছে রাত্রি, তো এখন ঘুম আসতেছে একটু। তো আমি আরেকবার বলেছি বাংলাদেশের আইনসভার নাম হলো জাতীয় সংসদ। তো আজকে ভিডিও লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যদি আরও কোনো ক্লাসের প্রশ্নের উত্তরগুলো লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবো। তো আজকে ভিডিও বন্ধ।